আমরা সবাই মুসলমান এবং আল্লাহকে বিশ্বাস করি। স্বাভাবিক নিয়ম হলো মানুষ যে বিষয়টা বিশ্বাস করে, যেটাকে সে ইয়াকিন করে, যেটা নিশ্চিত বলে সে মেনে নেয়, তার দিল থেকে এটার বাস্তবতা উপলব্ধি করে, তো ওই বিষয়টার গুরুত্ব, ওই বিষয়টার আজমত মাহাত্ম্য তার ভিতরে থাকে। যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে, সে পরকালে কিভাবে কামিয়াব হবে এই জন্য তার জীবনকে সাজায়। যে পরকালকে বিশ্বাস করে না, তো তার পরকালের জীবনে সফলতা আর কামিয়াবির জন্য আলাদা কোনো ফিকিরই করে না। আমরা দুনিয়াতে ছোটোখাটো স্বাভাবিক বিষয় দিয়ে যদি একটু চিন্তা করি, মানুষ বিষ খাওয়াকে ভয় পায়। এজন্য যদি তার সামনে বিস্কুট দেওয়া হয়, এক প্যাকেট বিস্কুট, অথবা তার সামনে বিরিয়ানির প্যাকেট দেওয়া হইল, 50 জন মানুষ আছে, 50টা প্যাকেট দেওয়া হইল, আর বলা হইল যে 50টা প্যাকেটের মাত্র একটা প্যাকেটের মধ্যে বিষ আছে, বাকি 49টাই ভালো, সম্পূর্ণ নিরাপদ। এই একটার মধ্যে বিষ আছে, এই ভয়ে মানুষ 50টা প্যাকেটেই বাদ দিয়া দেয়। কথা ঠিক না ঠিক? কিন্তু যিনি দিচ্ছেন তিনি নিশ্চিত করে বলছেন যে ভাই 49টাই খাওয়া যাবে, একটাই একটু সমস্যা আছে, এটা থেকে আপনারা বেঁচে থাকেন। কিন্তু আমরা কি করি? বিষের ভয়ে, যে আমরা জানি যে যে বিষ খাবে তার জীবন বিপন্ন হবে, সে ক্ষতির মধ্যে পড়ে যাবে, তার জীবন নাশের ভয় আছে। এজন্য বিষের বাস্তবতা আমরা জানি, এজন্য বিষ থেকে নিজেকে সরায় রাখি। সাপ দেখলে মানুষ ভয় পায় কেন? যে সাপের মধ্যে বিষ আছে। এই বিষ যে কাউকে দংশন করতে পারে, ক্ষতি করতে পারে। এখন যেই সাপগুলো সাপের খেলার জন্য ব্যবহার করা হয়, এই সাপ সম্পর্কে মোটামুটি আবার সবার জানা আছে যে এই সাপের মধ্যে বিষ নাই, বিষ দাঁতগুলো ভেঙে ফেলা হয়েছে। যেই সাপগুলো দিয়ে সাপের খেলা দেখায়, এই সাপগুলোর মধ্যে কি নাই? বিষ নাই। কারণ বিষ দাঁত যেগুলো আছে, যেগুলো দ্বারা ক্ষতি করে, এগুলো তার ভেঙে ফেলা হয়। তো বিষ দাঁত ভেঙে ফেলার পরেও একজন সাপুড়ি যখন এই সাপ দিয়ে সাপের খেলা দেখায়, তখনও কি আমরা সাধারণ মানুষ যখন জানি যে এই সাপটা আর সবল দিতে পারবে না, সবল দিলেও কোনো ক্ষতি হবে না, তারপরেও কি মানুষ এই সাপটাকে, সাধারণ মানুষ ধরতে সাহস পায়? সাপুড়ে তারও তো জীবনের ভয় আছে, তার গলার মধ্যে পেঁচায়া সে ঘুরতেছে। কিছু কিছু মহিলা এলাকার মধ্যেও গলায় সাপ পেঁচায়া তারপরে কালেকশন করে, চাঁদা তুলে, আছে না? তো এই যে সাপ, এটা কিন্তু আসলে বিষ নাই, এটাকে সে এইভাবেই আগে রেডি করছে, এরপরে এটা নিয়ে ঘুরে। কখনো যদি তাকে কামড় দিয়া ধরেও এতে কোনো ক্ষতি নেই, কোনো বিষ বসাইতে পারবে না তার শরীরে। তো এটা জানা সত্ত্বেও এই সাপের খেলা যখন মানুষ দেখে, তখনও কিন্তু এই সাপটা ধরে না। কেন? যে তার ওই ভয় আছে যে সাপের মধ্যে বিষ আছে। সে নিশ্চিত জানতেছে যে এইটার মধ্যে বিষ নাই, তারপরেও এটার যে বিষের ছোঁয়া, বিষ নিয়ে এটা থাকে, এই ভয়ে সে সাপ ধরে না। আরও সহজ করে যদি আমরা বলি, সাপ সাধারণত রাস্তার উপরে সোজা হয়ে থাকে না। সাপ যতদিন জীবিত ততদিন সে বাঁকা হয়েই থাকে।
জেতা সাপ আর মরা সাপ চেনার উপায় হইল যে যদি সাপকে দেখা যায় সোজা হয়ে রাস্তার মধ্যে শুয়ে আছে, তাহলে বুঝতে হবে এটা কি কেউ মেরে তারপরে ফালায় রাখছে, এটা আসলে কি না, জীবিত না। আচ্ছা, এই মরা সাপটাই রাস্তার মধ্যে আপনি সকালে ঘুম থেকে উঠে প্রথমেই রাস্তায় বের হয়েছেন, দেখলেন বাসার গেটের সামনে লম্বা করে একটা সাপ শুয়ে আছে, ভয় পাবে নাকি পাবে না? এটা তো মরা, জীবিতই না। তারপরেও এই সাপ যে ক্ষতিকর এটা মানুষ জানে, এজন্য মরা সাপ হইলেও ভয় পায়। যদি বলা হয় যে এই সাপটা একটু লাঠি দিয়া ধইরা দূরে ফালায় দেন, এটাও সবাই পারবে না, শরীর কাঁপে, না জানি মরাটা জীবিত হয়ে আমরা সবল দেয় কিনা। এগুলো আমরা বিশ্বাস করছি কেন? যে এগুলোর বাস্তবতা, এগুলোর ক্ষতি, এগুলো আমাদের চোখের সামনে স্পষ্ট। এটাকে কোরআনুল কারীমের ভাষায় বলে আইনুল ইয়াকিন। নিশ্চিত আমরা জানি যে এটা আমাদেরকে ক্ষতি করে, বিষ আমাদের জীবনকে বিপন্ন করে দেয়, জীবন শেষ করে দেয়। সাপ আমাকে দংশন করলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, এটা নিশ্চিত সে জানে। তো এইটা আমরা দুনিয়াবি এই বিষয়গুলো যেই পরিমাণ নিশ্চিত জানি, এর চেয়েও বেশি নিশ্চিত, এর চেয়েও বেশি সত্য, এর চেয়েও বেশি চূড়ান্ত, এর চেয়েও বেশি বাস্তব হলো কোরআনুল কারীমের এক একটা হুকুম, এক একটা বিধান, এক একটা আয়াত, এক একটা নির্দেশনা। আল্লাহ রব্বুল আলামিন যখন আমাকে যেই কাজের হুকুম করেছেন, ওই কাজের মধ্যে সফলতা, যখন যেইটা থেকে নিষেধ করেছেন ওইটার মধ্যে আমার জন্য ক্ষতি, এই কথাগুলো ওই সাপের বিষ যেমন সত্য তার চেয়েও বেশি সত্য। কিন্তু সমস্যা হলো আমাদের কাছে ওইটা বিশ্বাস হয়, ওইটা নিশ্চিত জানি, এটা যেহেতু চোখে দেখা যায় না এজন্য আমরা মানতে পারি না। রমাদানুল মুবারক এক মুবারক মাস, এই মাসকে পাওয়ার জন্য আপনি আর আমি আমাদের মতো গুনাহগার না, বরং সরওয়ারে কায়নাত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন দুই দিন না, লাগাতার দুই মাস আল্লাহর নবীর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবীর দোয়া, আল্লাহ আপনি আমাকে রজব শাবান মাসে হায়াতের মধ্যে বরকত দান করেন এবং আমাকে আপনি রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। কার দোয়া? নবীর দোয়া। কেন নবীর এই দোয়া করার দরকার কি? নবী কি খুব বেশি গুনাহগার যে রমজানে গিয়া গুনার মাফ চাইবে? নাকি নবীর রমজানের আগের মাসগুলোতে ইবাদত কম, যে এই 2 মাস ইবাদত বন্দেগী করতে পারছি না, আল্লাহ আপনি আমাকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন, রমজানে গিয়ে ইবাদত বন্দেগী করব? বিষয়টা কি এমন? বিষয়টা হলো প্রত্যেকটা মাস তার তার জায়গায় গুরুত্বপূর্ণ, তার চেয়েও শতগুণ হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ রমজান। এজন্য আল্লাহর নবীর মতো নিষ্পাপ, আল্লাহর নবীর মতো মাসুম, আল্লাহর নবীর মতো আল্লাহর প্রিয়, আল্লাহর নবীর মতো সার্বক্ষণিক ইবাদত গুজার, আল্লাহর নবীর মতো প্রতিটি সময় মুহূর্ত সেকেন্ড যিনি আল্লাহর গোলামিতে লিপ্ত থাকেন, সেই মহান ব্যক্তিত্ব রমজানকে পাওয়ার জন্য এত বেশি আগ্রহী যে আল্লাহ আমার এই সব ইবাদত এটা যার যার জায়গায় ঠিক আছে, কিন্তু রমজান যদি পেয়ে যাই, সেই সৌভাগ্য যদি পেয়ে যাই, তাহলে তো আমি মহা দৌলত পেয়ে গেলাম। নবী রমজান চাচ্ছেন, ভালো করে বুঝেন। নবী 2 মাস
রমজান পাওয়ার জন্য দোয়া করেছেন, যাতে রমজানুল মুবারকে নবীর উম্মতরা ভালো করে ব্যবসা বাণিজ্য করতে পারে। এজন্য আল্লাহর নবী 2 মাস রমজানের জন্য দোয়া চাইছেন, তাই না? কি বলেন? নবীর প্রত্যেকটা উম্মত যাতে রমজানে ভালো কামাই করতে পারে। রমজানে যদি তার ডান হাতে বাম হাতে সব সময় সে কামাইয়ের ধান্দায় থাকে, এজন্য আল্লাহর নবী উম্মতের জন্য দোয়া করেছেন। নবীর দোয়া এটা বোঝা যায় যে আল্লাহর নবী রমাদানুল মুবারকে কি করতেন, সে আমল দ্বারা বোঝা যায় যে এই আমলের জন্যই আল্লাহর নবী দোয়া করতেন। হাদিস শরীফের মধ্যে আসছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রমাদানুল মুবারক আসলে আল্লাহর নবী শাদ্দা মিজারাহু ওয়া আয়কাযা লাইলাহু ওয়া আহইয়া লাইলাহু ওয়া আয়কাযা আহলাহু। আল্লাহর নবী কোমরে মাজায় গামছা বেঁধে নিতেন। কোমরে গামছা কখন বাঁধে? আমরা যারা বেশি বড় লোক তারা এই দুঃখের কথা বুঝবো না, কোমরে গামছা কেন বাঁধে। যারা গরিব মানুষ, এখনো কুলি দিনমজুর, গ্রামে যারা টুকটাক কাজ করে খায়, তারা বুঝবে যে এই শাদ্দা মিজারাহু, কোমরে গামছা বাঁধার অর্থ কি। মানুষ যখন কোনো কাজ করার জন্য চূড়ান্ত পর্যায়ে শক্তি সঞ্চার করে একটা কাজ বাস্তবায়নের জন্য মানসিকভাবে প্রস্তুতি নেয়, এর আগে সে কোমরে ভালো করে গামছা বাঁধে যে এই কাজটা আমাকে করতেই হবে, এই যে বিশাল একটা বোঝা এটা আমার মাথায় নিতেই হবে, এই যে বিশাল ক্ষেতের কাজ এই কাজটা আজকে আমাকে সম্পূর্ণ করতেই হবে, এই জন্য ভালো করে প্রস্তুতি গ্রহণ করে। আল্লাহর নবী রমাদানুল মুবারকে এইভাবে আমলের জন্য নিজে প্রস্তুত হতেন। ওয়া আহইয়া লাইলাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারকে রাত্রি জাগরণ করতেন। ওয়া আয়কাযা আহলাহু, পরিবার পরিজনকে জাগ্রত করতেন। আল্লাহর নবী রমাদানুল মুবারকে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর নবীর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেন। এই গোটা রমজান আল্লাহ আমাদেরকে কেন দিয়েছেন, এর কারণ সম্পর্কে আল্লাহ বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তুমি যেন তাকওয়া অর্জন করতে পারো, খোদা ভীতি অর্জন করতে পারো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদানুল মুবারক দিয়েছেন। তাকওয়ার অর্থ কি? ইসলামের প্রথম খলিফা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, তার জীবনী, ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী, আকাবির আসলাফদের জীবনী, এগুলো যদি আমরা খুঁজি তাহলে বোঝা যায় তাকওয়ার অর্থ তারা কিভাবে বুঝেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু 3 দিন যাবত তার খাবারের ইন্তজাম নাই, লাগাতার 3 দিন ক্ষুধার্ত। কয়দিন? কথা বলেন, কয়দিন? 3 দিন যাবত ক্ষুধার্ত একজন মানুষ। ক্ষুধার অস্থিরতা, তাড়না, ক্লান্তি নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাসায় আসলেন। ক্ষুধায় ছটফট করছেন, কি খাবেন, কি করবেন, কোনো খাবারের ইন্তজাম নাই। এমন সময় তার গোলাম দৌড়ে আসছে। আসার পর বলতেছে যে আমার কাছে তো গোশত এবং রুটি উত্তম খাবার আছে, এই খাবারটা আমি আপনাকে দিচ্ছি। ক্ষুধার তাড়নায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু গোশত রুটি পেয়ে তিনি খাইলেন। ওনার মনে হইল যে এই গোলাম সে গোশত রুটি পাইল কোথায়। তিনি জিজ্ঞাসা করলেন, এই গোশত আর রুটি যা তুমি কই পাইলা? তো সে বলছে যে আসলে আমি তো আগে এক জায়গায় ছিলাম, ওইখানে একজন সর্দার
সে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। তো আমি তাকে একটু পানি পড়া দিছিলাম। ওই পানি পড়া খাইয়া তারা সুস্থ হয়ে গেছে। সুস্থ হওয়ার পর তাদের অবস্থা খুব বেশি ভালো ছিল না, আমাকে কোনো উপহার হাদিয়া ইত্যাদি দেয় নাই। আজকে অনেক দিন পর তাদের বাসায় উন্নত মানের খাবার রান্না হয়েছে, ওইটা আমার জন্য তারা দিয়ে গেছে। তো সেই খাবারটা আমি আপনাকে পেশ করলাম। খলিফাতুল মুসলিমিন জিজ্ঞাসা করলেন যে তুমি যে ফু দিছিলা, কি পয়রা ফু দিছ? তখন তো তুমি মুসলমানই ছিলা না, তখন তো তুমি মুসলমানই ছিল না, তো কি পয়রা ফু দিলা? তখন যাদেরকে মানতাম তাদের কথা বলেই আমি ফু দিছি। এখন যেমন পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে ফু দেই, তখন ফু দিছি বিসমিল্লাতি ওয়াল উজ্জা। লাত উজ্জা যেসব মূর্তির পূজা করি আমরা, সেই মূর্তির নামে ফু দিছিলাম, ওইটা দিয়েই কাজ হয়ে গেছে। তাই ওই ফুয়ের কারণে আমি তো আসলে অনেক কিছু পারিও না, দিছি। বাংলা একটা কথা আছে না, ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে। কেউ এরকম একটা হালত ছিল আমি আমার মতো এমনি দিয়ে দিছি, লেগে গেছে। ওরা মনে করছে যে আমি অনেক কিছু পারি, আমার জন্য হাদিয়া নিয়ে আসছে। এই কথা শোনার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তার মধ্যে আবার নতুন অস্থিরতা শুরু হয়ে গেছে যে আমি কি খাবার খাইলাম, কোন খাবার পেটের মধ্যে ঢুকাইলাম, যেই খাবারটা আল্লাহর নামে, আল্লাহ তাআলার একত্ববাদের উপরে, আল্লাহর জাত ও সিফাত, আল্লাহ রব্বুল আলামিনের উপর ঈমান আনয়নের মাধ্যমে হয় নাই। যেই খাবারের মূল কারণ, মূল উৎস হলো লাত উজ্জার নামে একজন মানুষ ফু দিয়েছে, ওইটার থেকে আহরিত খাবার। এই খাবার তো আমি মুসলমান হিসাবে, ঈমানদার হিসাবে, আমার পেটে এই খাবার আমার জন্য উপযুক্ত না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুখের মধ্যে আঙ্গুল দিয়ে একবার দুইবার না, যতবার তার এই খাবারটা বমি করে ভিতর থেকে বের করার জন্য প্রয়োজন হয়েছে, সাথে সাথে খাবার ভেতর থেকে তিনি বমি করে বাইরে ফেলে দিয়েছেন। আমার জন্য এই খাবার বৈধ না, আমার জন্য এই খাবার হালাল না। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু, হাদিসের কিতাবের কথা, মুয়াত্তা ইমাম মালিক এর মধ্যে এসেছে, ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় ওমরও পিপাসার্ত, ক্ষুধার্ত। ওমরের একজন খাদেম, সে দুধ নিয়ে আসছে। আমিরুল মুমিনিন, এই দুধটা আমার প্রাপ্ত, আমি পেয়েছি, এটা আমার বন্টনে এসেছে বাইতুল মাল থেকে। আপনি যে বিভিন্ন জনকে দুধ দিয়েছেন, এটা আমার ভাগে পড়ছে, আমারটা আমি আপনাকে উপহার দিলাম। আমিরুল মুমিনিন দুধ পান করে ফেলেছিলেন, এবার তিনিও বমি করে এই দুধ বের করছেন আর বলছেন, যেই মালটা বাইতুল মালের, যেটা রাষ্ট্রীয় সম্পদ, যেটা রাষ্ট্রের সম্পদ, এটা কোনোভাবেই আমার জন্য বৈধ না, এটা আমার জন্য হালাল না, এটা আমার জন্য খাওয়া উচিত না। অন্যের সম্পদ, এটা আমার জন্য গ্রহণ করা বৈধ না। আজকে আমাদের রাষ্ট্রীয় সম্পদ, আমাদের রিজার্ভ, আমাদের লাখ লাখ না কোটি কোটি টাকা, শুধু কোটি না শত কোটি টাকা আমাদের মুসলমান ভাইয়েরা গিলে গ্রাস করে খেয়ে ফেলছে। আবার সে ভাবতেছে আমি মনে হয় মুত্তাকি পরহেজগার, আবার সে গল্প চাড়াবি মারায় যে আমার নেতা তাহাজ্জুদ গুজার। ভাব সব এমন, আমরা সব হুজুররা খারাপ, এরাই হইল সমাজের তাহাজ্জুদ গুজার, পরহেজগার, মুত্তাকি, আর সব জনগণের টাকা চুরি করে খায়। খলিফাতুল মুসলিমিন আমাদেরকে শিখায় গেছেন যে জনগণের সম্পদ চুরি করে খাওয়ার দ্বারা তাকওয়া অর্জিত হয় না। আমাদের
একজন নগণ্য সাধারণ মানুষ আল্লাহ রব্বুল আলামিনের কাছে নবীর মর্যাদা, শহীদের মর্যাদা, সিদ্দিকের মর্যাদা অর্জন করতে পারে যদি একজন মানুষ তাকওয়ার গুণে গুণান্বিত হয়। রমাদানুল মুবারক, আল্লাহর নবী এই মাস পাওয়ার জন্য দোয়া করেছিলেন যাতে ইবাদত বন্দিগি করি, আর আমরা এই মাসে ইবাদত বন্দিগিকে বাদ দিয়া ব্যবসার প্রতিযোগিতায়, দুনিয়ার প্রতিযোগিতায়, কোরআনুল কারীম বলে আলহাকুমুত তাকাসুরু হাত্তা জুরতুমুল মাকাবির। এই কোরআনুল কারীম যেই শব্দগুলো বলেছে, আজকে আমাদের দিকে তাকাইলে মনে হয় যে হুবহু এই আমাদেরকে বোঝানোর জন্যই আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাজিল করেছেন। কোরআনুল কারীম বলে আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। পরস্পরে টাকা পয়সা, সম্পদ, এটা নিয়ে তোমাদের প্রতিযোগিতা শুরু হয়ে যাবে কবরে যাওয়ার আগ পর্যন্ত। রমজান আসে, কত নাফরমান রোজা রাখার খবর নাই, কত নাফরমান তারাবি পড়ার সময় পায় না, কত দুর্ভাগা হতভাগা কোরআনুল কারীমের তেলাওয়াত করার সময় পায় না। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি ইসলামের পঞ্চম খলিফা বলা হয়। ওমরে সানি, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির হালত এমন ছিল, তার শরীর থেকে শরীরের কাপড় থেকে, যে কাপড় তিনি পরতেন, শরীরে যেই জামা থাকতো, এই জামা থেকে সুঘ্রাণ, সুগন্ধি, আমরা আতর কিনে আতর ব্যবহার করেও ঘ্রাণ রাখতে পারি না, আর তার শরীর থেকে সবসময় সুঘ্রাণ বের হইত। তিনি মাত্র 2.5 বছর বাদশাহ ছিলেন, রাজা ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। 2.5 বছরের মধ্যে প্রত্যেকটা জায়গায় এই পরিমাণ আদালত, ইনসাফ, ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার, সত্য প্রতিষ্ঠা করেছেন। ইতিহাস লেখে যে তার সময় একই ঘাট থেকে বাঘ আর ছাগল পানি পান করতে পারত, বাঘ ছাগলের উপর হামলে পড়ত না, ছাগলের উপর জুলুম করত না। আর আজকে বাঘ আর ছাগল তো দূরের কথা, আমরা মুসলমান, আমরা প্রতি বছর রমজান আসে, রমজান যায়, তাকওয়ার ওয়াজ শুনি, তাকওয়ার মেহনত করি, তাকওয়ার ফিকির করি, মুত্তাকি বলে পরিচয় দেই, আর আমি মুসলমান থেকে আরেক মুসলমান আমাকে দেখলে ভয় পায়। রাতের বেলা যদি একজনকে দেখে যে একাকী দাঁড়ায় রয়েছে, এই যুগে মানুষ সহযোগিতার জন্য আগায় না, যে না জানি কোন বিপদে পড়ি ওর দিকে আগায় গেলে। আমরা মুসলমান একে অপরকে দেখলে ভয় পাই। হযরতে মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহি আলাইহি বাংলাদেশের চট্টগ্রামের একজন বিখ্যাত মুফতি ছিলেন। মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহির কবর থেকে কিছুদিন পর পরেই সুঘ্রাণ বের হয়। এলাকার মানুষ ওই কবরের মাটি নেওয়ার জন্য অস্থির হয়ে যায়। এটা চাক্ষুষ ঘটনা, এটা কোনো গাল গল্প কিচ্ছা কাহিনী না, এটা বাস্তবতা। চট্টগ্রামে ওনার কবরের পাশে গিয়ে খবর নিয়ে আসেন, এলাকাবাসী দেখে মাটি নেওয়ার জন্য পাগল হয়, পুলিশ প্রশাসন এসে বাধা দিয়া এটাকে ঠেকাইতে হয় যে কবর থেকেও এখনো সুঘ্রাণ বের হয়। ইমাম বুখারী আলাইহির রহমার নাম আমরা শুনেছি, বুখারী শরীফের হাদিস না বললে আমাদের বয়ান, আমাদের আলোচনা কোনোটাই পূর্ণাঙ্গ হয় না। ইমাম বুখারী আলাইহির রহমার কবর থেকে সেই 200 হিজরির পরে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তখন থেকেই 1400 চলছে, 1200 বছর যাবত তার কবর থেকে এখনো সুঘ্রাণ বের হয়। তারাও মানুষ, আর আমাদের মরার পরে সুঘ্রাণ তো দূরের কথা,
এই মুখ দিয়ে কোরআনের নূর, কোরআনের সুঘ্রাণ তো দূরের কথা, আপনার সামনে কথা বলা যায় না আপনার সিগারেট খাওয়ার গন্ধের কারণে। মুসলমানের মুখ থেকে জীবিত মৃত সর্বাবস্থায় ঘ্রাণ আসার কথা ছিল। মুসলমানের জবান থেকে, শরীর থেকে মৃত্যুর পরেও ঘ্রাণ আসবে, এই অবস্থা হওয়ার কথা ছিল। আমার বদ আমল, আমার গুনাহ, আমার পাপ এই পরিমাণ যে মানুষ জীবিত অবস্থায় আমার থেকে দূরে সরে যায়। আমাদের আকাবির আসলাফরা আলহামদুলিল্লাহ, যাদের এই জবান এখনো কোরআনের দ্বারা নুরানি থাকে, যারা আল্লাহর নবীর মতো রমাদানুল মুবারককে কোরআন দিয়ে সাজায়, রমাদানুল মুবারক যাদের প্রতিটা সকাল, প্রতিটা দুপুর, প্রতিটা সন্ধ্যা, রাত কোরআনুল কারীমের তেলাওয়াতের মধ্য দিয়ে কাটে, তারা যে সুঘ্রাণময়, তাদের যে ঘ্রাণ আছে, তাদের মাঝেও যে এই যুগেও আল্লাহর খাস রহমত আছে, এটা বোঝা যায় আমাদের এই আকাবিররা যখন দুনিয়া থেকে বিদায় নেয়। আমাদের শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আপনাদের যাদের যাওয়ার সুযোগ হলে বুঝবেন, কত হাজার না লাখ লাখ মানুষ সারা বাংলাদেশ থেকে চট্টগ্রামে গিয়ে, হাটহাজারিতে গিয়ে তার জানাজায় শরিক হয়েছে। কেউ আলাদা দাওয়াত দেয় নাই, এটা তার আমলের আকর্ষণ, সুঘ্রাণ সুবাস, তার আকর্ষণে মানুষকে আল্লাহ তাআলা তার জানাজায় সারা দেশ থেকে চট্টগ্রামে নিয়ে গেছে। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির যখন ইন্তেকাল হয়, ওনার ইন্তেকাল হয়েছিল দুঃসময়ের ভিতরে, যেই সময়টা এদেশের মুসলমানদের জন্য, বিশেষ করে ওলামায়ে কেরামের জন্য আইয়ামে জাহিলিয়াত ছিল। চতুর্দিকে আলেমদেরকে জেলখানায় বন্দি করার যেই পরিবেশ, শত শত নয় হাজার হাজার আলেম জেলখানায় বন্দি, আলেমদেরকে জেলে আটকায় রেখে আমরা তো বলি আল্লামা জুনায়েদ বাবুনগরীকে ঔষধ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। তারা ভেবেছিল যে এই সমস্ত মানুষদেরকে দুনিয়া থেকে বিদায় করে কোরআনের নূর, কোরআনের স্পিরিট এগুলো পৃথিবী থেকে বিদায় করবে। না না না, সেটা সম্ভব হয় নাই। রাতের বেলা এশার নামাজের পর হাটহাজারিতে আল্লামা জুনায়েদ বাবুনগরীর জানাজা হয়েছে। সারা দেশ থেকে এই ভয়ের মধ্যে, জাহালাতের চতুর্দিকে জলকামান ইত্যাদি দিয়া জানাজার সময় ঘেরাও করে রাখছে। এর মধ্যেও আলহামদুলিল্লাহ ঢাকা থেকে আমারও যাওয়ার সুযোগ হয়েছিল, সময় খুব কম ছিল, বাসে গেলে জানাজা পাবো না, এজন্য এয়ারপোর্টে আমরা বিমানে গিয়েছিলাম। সেদিনের এয়ারপোর্টের অবস্থা এমন ছিল, ঢাকা থেকে চট্টগ্রামগামী যতগুলো বিমান ছিল, প্রত্যেকটা বিমানের সকল সিট শুধু হুজুরের জানাজার নামাজ পড়ার জন্য একযোগে এয়ারপোর্ট থেকে রওনা হয়েছে। এই আকর্ষণ কেন? বাবুনগরীর সাথে আমার জীবনে মুসাফা হয় নাই, একদিন হয়তো মুসাফা হয়েছিল, কামরাঙ্গীচর মাদ্রাসায় আসছিলেন যখন। হাজার হাজার মানুষ, শুধু আলেমরা না, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, সর্বশ্রেণীর মানুষ। এই যে ওলামায়ে কেরামের প্রতি আকর্ষণ, কেন? এটা কোরআনের টান, কোরআনের আকর্ষণ, কোরআনের নূর, কোরআনের সুঘ্রাণ, কোরআনের সুবাস। এই কারণে আল্লাহ তাআলা এত আকর্ষিত করেন। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই 2012 সালের রমজানুল মুবারকের 20 তারিখে তার জানাজা হলো। 19 রমজান তিনি ইন্তেকাল করলেন। 20 রমজান জাতীয় ঈদগাহে হুজুরের জানাজা হয়েছে। রমজান মাসেও রোজা রেখে সারা দেশ থেকে পঙ্গপালের মতো লাখ লাখ মানুষ এই জানাজায় শরিক হয়েছে। কেন? তার তো রাষ্ট্রীয় পদ ছিল না, তিনি তো দেশের প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি তো রাষ্ট্রপতিও ছিলেন না, তিনি তো বড় কোনো মন্ত্রী, বড় কোনো এমপি কিংবা সচিব, না না, কোনোটাই ছিলেন না। তারপরও মানুষ ছুটে এসেছে। কেন?
যে এই জবান দিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত হতো, এই জবান দিয়ে হাদিস শরীফের তেলাওয়াত হতো, এর বরকতে আল্লাহ তাআলা তাদের নামের মধ্যেই এই আকর্ষণ তৈরি করেছেন, মানুষ চতুর্দিক থেকে ছুটে আসে। মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই 2012 সালের ডিসেম্বরের 12 তারিখে 2012 সালের ডিসেম্বরের 12 তারিখে ইন্তেকাল করেছেন। চতুর্দিক থেকে দীর্ঘদিন যাবৎ হক কথা কেন বলেন, বাতিলের বিপক্ষে কেন কথা বলেন, এজন্য তিনি লালবাগের ওনার রুমের মধ্যে গৃহবন্দী ছিলেন, পুলিশ দিয়ে সব সময় ঘেরাও করা থাকতো। দীর্ঘ 2-3 বছর তিনি গৃহবন্দী থাকার পর জনগণ থেকে তাকে বিচ্ছিন্ন করার হাজার চেষ্টা করার পরেও যখন ইন্তেকাল করলেন, লাখ লাখ মানুষ তার জানাজায় শরিক হলো। কে এই জনগণকে টেনে আনে? হযরত মাওলানা নূর হোসেন কাসেমি বারিধারার প্রিন্সিপাল ছিলেন। উনি বলেন, শুধু আল্লাহর নবীর শানে, মান রক্ষায়, শান রক্ষায় কেন কথা বলি, কেন মুসলমানদেরকে জাগ্রত করি, নবীর ইজ্জতের দাবি নিয়ে কেন কথা বলি, এই অপরাধে 1-2 বার না 32 বার আমাকে বিভিন্ন গোয়েন্দা অফিসে জবাব দিতে হয়েছে। তারা এই জবানকে দুনিয়ার আমার মতো গীবত, শিকায়েত, পরনিন্দা, অন্যায়, অসৎ, মিথ্যাচার এগুলোর মধ্যে জড়িত না রেখে সবসময় কোরআনুল কারীমের তেলাওয়াত, জিকিরের মধ্যে লিপ্ত রাখতেন। আমার এই যাদের নাম বললাম আমার জানা মতে এরা কেউ 100 কোটি টাকার মালিক নাই, কিন্তু বহু শত শত কোটি টাকার মালিক দুনিয়া থেকে বিদায় নেয়। যার লাশটা এই কাঁধে বহন করবে, এরকম তার ঔরস, এরকম তার ওয়ারিস, এরকম তার সন্তান খুঁজে পাওয়া যায় না। তার জানা যায় হাজার মানুষ তো দূরের কথা। আপনার আমার জীবন কিভাবে সাজাবো সেটা চিন্তার বিষয় আমাদের। জীবন কিভাবে সাজাবো, এই জবান কিভাবে এটাকে সুঘ্রাণ যুক্ত করব কিনা, এই শরীরটাকে আল্লাহর কাছে প্রিয় করব কিনা, এই দেহটাকে, এই নফসটাকে আল্লাহর প্রিয় বানাবো, নাকি আমি আমার তালেই, আমার যেই পরিকল্পনা, আমার যেই রুট সেই রুটেই চলবো, না কোরআন সুন্নাহর দেখানো পথে চলবো, সেই সিদ্ধান্ত আমারটা আমাকেই গ্রহণ করতে হবে। রমজান আসলেই কিছু মানুষের চুলকানির রোগ হয়। এরা রমজান মাসে কত বেশি শবে বরাত থেকে শুরু হয়, কিভাবে মানুষকে মসজিদ থেকে সরাবে, কত তাড়াতাড়ি মসজিদ থেকে বের করবে, বলে শবে বরাত বলতে কিছু নাই। আবার রমজানে 8 রাকাত তারাবি পড়ার পরে ওর মধ্যে পুরোপুরি চুলকানি শুরু হয়। ও চুলকাইতে মসজিদে আর 1 সেকেন্ডও সময় দিতে পারে না। এরকম রুগী আছে নাকি নাই? বসে বসে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সমালোচনা করে। আবু হানিফা কি বুঝতো? এবারটা ইমামে আজম আবু হানিফারে তুমি চিনো? ইমামে আজম আবু হানিফার 1 রাতের ইবাদত আর তোমার সারা জিন্দেগির ইবাদত যদি এক পাল্লায় রাখা হয়, ইমামে আজমের পাল্লা ভারী হবে ইনশাআল্লাহ। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রমাদানুল মুবারকে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন, শুধু রমজানেই না, সারা বছর। তিনি 1 রাকাতে 15 পারা পড়তেন, আর 1 রাকাতে 15 পারা পড়তেন। রমাদানুল মুবারকে 1 রাতেই কোরআনুল কারীম খতম করতেন। কোন বাপের বেটা আছে যে ইমামে আজমকে তুমি সমালোচনা করো? তুমি হাত উঠে দেখাও যে আমি আমার জীবনে কোনোদিন নামাজে 1 রাকাতে অর্ধেক কোরআন আর 1 রাকাতে অর্ধেক কোরআন পড়ে আমার জীবনকে আলোকোজ্জ্বল করেছি। একটা লোক পারলে দাঁড়ায় দেখাও। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোরআনুল কারীমের তেলাওয়াত করছিলেন, সূরা জিলজাল পড়ছিলেন। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা
وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره আয়াতের শেষে আল্লাহ বলছেন কিয়ামতের দিন সব কিছু ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, আমার সব আমল সেদিন প্রকাশিত হয়ে যাবে। মুখে খালি ফটফট ফটফট, হ্যাঁ তারাবি এইভাবে পড়ো, এটা করো, ওইটা করো, এই যে ফটফট মারানি যারা আছে সব আমল প্রকাশিত হয়ে যাবে। ইমামে আজম পড়ছিলেন ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারাহ, এই পৃথিবীতে যে বিন্দু পরিমাণ নেকির কাজ করবে সে তার নেকির কাজকে পরকালে দেখবে। ওমান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারাহ, এই পৃথিবীতে যে বিন্দু পরিমাণ অনুপরিমাণ পাপের কাজ করবে সেটাও দেখবে। ইমামে আজম জগৎ বিখ্যাত ইমাম যিনি, যার গবেষণা, যার লেখা, যার ফিকহের উপর ভিত্তি করে আজকে হাজার হাজার বছর যাবত কোটি কোটি মানুষ আমরা মাসআলা পালন করি, সেই মহাজ্ঞানী তিনি এই আয়াত পড়ছেন, চোখের পানি ফেলে নামাজের মধ্যে কান্না করছেন যে আল্লাহর কাছে আমল দেখাবো, সেই আমল আমার কোথায়? এই চিন্তা করতে করতে সারা রাত কোরআন পড়তে পড়তে তিনি রাতকে শেষ করে দিয়েছেন। কয়জন আছি সারা জিন্দেগিতে একটা রাত শুধু কোরআন পড়ে কাটাইছি? এক রাত শুধু এক খতম বাদ দিলাম যে খতম করতে পারি নাই, যে হুজুর কোরআন তেলাওয়াত করছি মাগরিব থেকে শুরু করে ফজর পর্যন্ত, এরকম বাপের বেটা কে আছে এই জায়গায়? হ্যাঁ এখনো আছে, এখনো হক্কানি ওলামা ইকরাম আছে, এখনো মাদ্রাসাগুলোতে ফজরের আগের থেকে তেলাওয়াত হয়, আবার গভীর রজনী পর্যন্ত তেলাওয়াত হয়, মাগরিবের পর থেকে শুরু হয়, ফজর পর্যন্ত তেলাওয়াত হয়, দফায় দফায় তেলাওয়াত চলতে থাকে। সেই পরিবেশ এই গোটা আসমানের নিচে জমিনের উপরে আপনাদের কাছে যারা খারাপ, আপনাদের চোখে যাদেরকে মনে হয় অসামাজিক, সেই মাদ্রাসাগুলোর ভিতরেই এখনও কোরআনুল কারীমের তেলাওয়াতের পরিবেশ আছে। আর যে যত দামি দামি বিল্ডিংয়ের অফিস আদালত, কোনোটার মধ্যে আল্লাহর কোরআনের এই নূরের পরিবেশ এখন আর বিদ্যমান নাই। রমাদানুল মুবারক আসতেছে, আল্লাহর নবী কোমর বাঁধতেন, রাত ভর ইবাদত বন্দেগী করতেন, তেলাওয়াত করতেন। এই শিক্ষা আমাদেরকে দেওয়ার জন্য রমজান আসে। রমজান আমাকে দুনিয়াদারি করা আর দুনিয়া কামাই করার জন্য সব আয়োজন মোটামুটি প্রত্যেকটা মানুষের পরিকল্পনা সাজানো হয়ে গেছে। আরও 3 মাস 6 মাস আগের থেকে রমজানে মাল কিভাবে সেল করবে এজন্য আগের থেকে প্রস্তুতি, আগের থেকে গোডাউন জাত করা, আগের থেকে পরিকল্পনা করা সব হয়েছে। আমি বিনয়ের সাথে এক একজন বড় বড় ব্যক্তিদের পায়ে ধরে যদি জিজ্ঞাসা করি যে রমজানে আপনার আমলের রুটিনটা কেমন তৈরি হয়েছে একটু দেখান, আমার এই গোটা মসজিদে হাজার ঊর্ধ্ব মুসল্লি একজনও মনে হয় দেখাইতে পারবেন না যে আমি রমজান কেন্দ্রিক এই আমলের চার্ট এটা সাজাইছি, যে হুজুর এই কয়টায় ঘুমাবো, এই কয়টায় উঠবো, এতটুকু কোরআন তেলাওয়াত করব। হ্যাঁ এটা সাজানো হয়ে গেছে। কয়টায় দোকান খুলবে, কয়টায় বন্ধ হবে, কোন মাল কখন ঢুকবে, কোন গোডাউনে ঢুকবে, কোন দিক থেকে বের হবে, কে বের করবে, কে কোন জায়গায় ডিউটি করবে, সব ঠিক করা হয়ে গেছে। রমাদান এজন্য আসে না। রমাদানের জন্য আল্লাহর নবী লাগাতার 2 মাস দোয়া করেছেন, অবাল্লিগনা রমাদান, আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় দেন। সেই দোয়ার উদ্দেশ্য এইটা ছিল না যে আমি রমজান মাসে এই আমার দুনিয়ার কাজ নিয়েই আমার সময়টাকে ব্যয় করব। যখন আমাদের আমল মজবুত হবে, আমল যখন মজবুত হবে, ইমানি শক্তি যখন মজবুত হবে, আপনি টাকা পয়সা আর সম্পদ দিয়ে কি হয়? টাকা পয়সা আর সম্পদ দিয়ে যখন বিপদ আসে, যখন আযাব আসে, যখন চাপ আসে, এগুলোকে ঠেকানো যায় না। এগুলো যদি ঠেকানো যাইতো
তবে 2 দিন আগে যে মন্ত্রী নেট বন্ধ করে সারা বাংলাদেশের মানুষকে কষ্ট দিয়েছে, সে বলতো না যে এখন কারাগারে খাবারের জন্য ভালো খাবারই পাই না, আমি ওই ব্যারিস্টার সুমনের রুটি ভাগ করে খাই, এরকম কথা তার মুখ দিয়ে আর বের হইতো না। সম্পদের পাহাড় তো আছে, স্তূপ তো আছে, চুরি করতে করতে আপনি আমি প্রত্যেকে 1.5 লক্ষ টাকা ঋণী। না না, আমি 1 পয়সা ওখান থেকে নেই নাই, আপনিও নেন নাই, কিন্তু আপনি ঋণী আছেন। এই সব টাকা এই বাটপাররা চুরি করেছে। এই সব চোরের দলের বোঝা আমাদের মাথার উপরে। বিপদ যখন আসে, এই চোরাই টাকায় কাজ হয় না, কাজ হয় আমলের শক্তিতে, কাজ হয় ইমানি শক্তিতে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় জঙ্গল থেকে আগুন আসতেছে মদিনার দিকে। আমিরুল মুমিনিন খবর পাইলেন, তিনি তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু সাহাবীকে পাঠাইলেন। তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু গেলেন, যেখান থেকে বিশাল আকারে আগুন আসছে, মদিনাকে জ্বালায় দিবে, মানুষকে পুড়ে ফেলবে। তিনি আগুনের সামনে গিয়ে দাঁড়ায়া এইভাবে বুক টান করে হাত দুটা প্রসারিত করে আগুনের মধ্যে সামনে দাঁড়ায়া আগুনকে ধাক্কা দিয়ে বললেন, যা পিছনে যা, এই মদিনার দিকে আসবি না। এটা মদিনাতুর রসুল, এখানে সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশাহ মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে, এই জায়গায় আসবি না, যা, উল্টা ফিরে যা। মদিনা ওই জায়গা, যেই জায়গার কবরে আগুন জ্বলে না, যেই জায়গায় আগুন জ্বলা নিষেধ। আল্লাহর নবীর কবরে আগুন জ্বলে না। নবীর মর্যাদার কারণে বাকিউল গরকাত, জান্নাতুল বাকি নামে যাকে আমরা চিনি, সেই গোটা জান্নাতুল বাকিতে আগুন জ্বলে না। ওই জায়গায় যাদের দাফন করার সুযোগ হয়ে যায়, মরার সুযোগ হয়ে যায়, এই মানুষটা কামিয়াবের মধ্যে কোনো সন্দেহ নাই। বিয়ের দিন, বিয়ের অনুষ্ঠানে বরের সাথে যত বরযাত্রী আসে, ওই বাড়িতে গিয়ে যত উল্টাপাল্টা করুক আর দুষ্টামি ফাইজলামি যাই করুক, আইন ভঙ্গ করুক আর নিয়ম লঙ্ঘন করুক, বরের সম্মানের কারণে তাদের কোনো অপরাধ বলে গণ্য হয় না। মদিনাতুর রসুলের সম্মানের কারণে ওই গোটা শহর এতটাই নিরাপদ, এই শহরে নবীর সম্মানে আর আগুন জ্বলে না। সবগুলো কবর আগুন মুক্ত, আল্লাহর রহমতের মধ্যে তারা সবাই আছে। তামিমে দাঁড়ি গিয়ে আগুনকে সরায় দিলেন, যা পিছে সর, সামনে আসিস না। কি পাওয়ার তামিমে দাঁড়ির পাওয়ার হলো তাকওয়ার পাওয়ার, আমলের পাওয়ার, ইমানি পাওয়ার। এই পাওয়ার অর্জন যাতে আপনারও হয়, এই পাওয়ার যেন আমারও অর্জিত হয়, এই পাওয়ার যাতে সবার অর্জিত হয়, এজন্য আল্লাহ তাআলা রমাদানুল মুবারক আমাদেরকে উপহার দিচ্ছেন। জানি না, এখনো নিশ্চিত করে বলতে পারি না আমরা সবাই রমজান পাবো কিনা। কার রমজানের আগেই দুনিয়া থেকে চলে যেতে হয় একমাত্র আল্লাহই ভালো জানেন।